হাই বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো এই দেখো, মসুরির ডাল হচ্ছে, দেখতে পাচ্ছ? মসুর ডাল হয়েছে, আর এদিকে তোমার শাক হয়েছে, দেখতে পাচ্ছ? এদিকে হলো কলমি শাক, কলমি শাক দেখো, কলমি শাক হয়েছে। তো এদিকে ডাল ফুটছে, ডালটা হয়ে চলো। তো দেখো বন্ধুরা, আমার শাক হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। তো চলো, পেঁয়াজ চাপিয়ে দিয়েছি, দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছি পেঁয়াজ ভাজা হচ্ছে, তো পেঁয়াজ ভাজা হচ্ছে। তো এখানে দেবো আমি জিরে গুঁড়ো, দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, পরিমাণ মতো নুন, দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, দেখো নাড়ছি এবং যা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। এটা এখন করছি আমি মশলা দিয়ে, পেঁয়াজ দিলাম, তেল দিলাম। প্রথমে তার তেলটা গরম হয়ে যাবে, পেঁয়াজ দিয়ে নাড়লাম, দিয়ে তারপর শুধু নিরামিষ মাছ, কিন্তু নিরামিষ পুরো নয়, এটা তো মাছ দিয়ে করছি, পেঁয়াজ দিচ্ছি। তেল দেওয়ার পর তারপর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তেলের ওপরে লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন, এই মশলা আছে, এইটাই দিয়ে হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ, এটা কী করবো, এরকম মাছ ভাজা আছে, এরকম মাছ ভাজা আছে, তাই এটা করা হবে। তো তোমরা দেখতে থাকো। তো এটা হয়ে গেছে কষা, তবে জল দিয়ে দিলাম, জল জল দিয়ে দিলাম। এবার যে মাছ কাটা আছে সে কাটাটা আমি দিয়ে দিই। এটা হলো কী বলো তো, মাছের কালিয়া। এত আদা রসুন দিলে তার তো সালাদ হয়। এটা আমি এইভাবে মাছের কালিয়া করলাম। তোমরা এইভাবে করে খেয়ে দেখো কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।